প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো আর ভালো থাকো, এই প্রত্যাশা কামনা করে শুরু করতে যাচ্ছি আজকের তোমাদের চতুর্থ অধ্যায় 4.1 অনুশীলনীর বাকি অঙ্কগুলি। গত ক্লাসে আমি সূত্রাবলী এবং বর্গ নির্ণয় এবং একটি মান নির্ণয় বর্গের সাহায্যে করে দিয়েছি। আশা করি সবাই বুঝেছ। আজকে আমরা সরল এবং আরও কয়েকটি মান নির্ণয় করব। তো ইতিমধ্যেই তোমরা সূত্রগুলি যদি বুঝে থাকো তাহলে অঙ্ক খুবই সহজ হবে, বুঝতে কোনো সমস্যা হবে না। তো শুরুতেই আমি 2 নম্বর সরল করে দিচ্ছি তোমাদের। 2 এর সরল আছে 5টি। আমি ক নম্বর সরল বোর্ডে তুলছি, তোমরা বই মিলিয়ে দেখো। এবং এই সরলগুলি তোমরা কিন্তু সপ্তম শ্রেণীতে শিখেছিলে। তো সেই একটি সরল। তো প্রথম যেটা হোল স্কয়ার থাকে এটা, এবং শেষে যেটা হোল স্কয়ার থাকে এটা ধরে নিলে সবচেয়ে সহজ হয়, বা ডাইরেক্ট করলেও হবে, যার যেভাবে ভালো লাগে সেভাবে করলেই হবে। তো ধরে করলে অঙ্কগুলি ছোট হয় এবং অনেকে বুঝতে সুবিধা হয়। এক্স ওয়াই থাকলে এক্স ওয়াই আর ধরা যাবে না, তখন এ বি বা অন্য অক্ষর ধরব বি। এবং 2 এর আগে কি চিহ্ন? প্লাস। তো প্লাস থাকলে প্লাস করবা, আর 2 এর আগে যদি মাইনাস থাকে তাহলে বিয়োগ করবা। তো প্লাস করলে আর চিহ্ন চেঞ্জ হয় না, তাহলে মাইনাস প্লাস কাটা, এটা প্লাস এটা মাইনাস বাদ যায়, থাকে 2x a প্লাস b। কি করেছি? যোগ করেছি। সাইড নোট দিলেও হবে, না দিলেও হবে, দিলে ভালো। সুতরাং প্রদত্ত রাশি, তাহলে প্রথমটা কি ধরেছি? a, তার উপরে স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এই সূত্র গত ক্লাসে আমি শিখিয়েছি যে প্লাস b হোল স্কয়ার। আর a প্লাস b এর মান কত? 2x। তাহলে 2x তার উপর স্কয়ার, এখানে লেখো মান বসিয়ে, তাহলে 2x 4x স্কয়ার অ্যানসার। আশা করি সবাই বুঝেছ, সহজ একটি অঙ্ক। তিন নম্বর দেখো, সূত্রের সাহায্যে গুণফল। সূত্রের সাহায্যে গুণফল, যে সূত্রটা সবাই পারো, a প্লাস বি ইন্টু a মাইনাস বি সমান স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। 7 এই ছিল সূত্রটা। তাহলে 3 এর ক, x প্লাস 7 ইন্টু x মাইনাস 7। তাহলে সূত্রের সাথে মিলিয়ে দেখো, প্রথমটা মনে মনে a প্লাস বি, মানে একই জিনিস, এটাও যা এটাও তা, মানে a মিল আছে, এটাও যা এটাও তা বি। তাহলে সূত্র কি? x স্কয়ার মাইনাস বি স্কয়ার কত হয়? x স্কয়ার 7 7 49 অ্যানসার। তাহলে এটা একটা সূত্র। গ নাম্বার দেখো, ax প্লাস b ax মাইনাস b। এই অঙ্ক কিন্তু হুবহু 7 এ ছিল, একই অক্ষর দিয়ে একই রকম। তাহলে মনে মনে এটা a, এটা b, মনে মনে পুরোটা a। তাহলে a মানে
উপরেটা ax তার স্কয়ার মাইনাস b স্কয়ার, এটা কি হয় a স্কয়ার x স্কয়ার b স্কয়ার आंसर। चौ नंबर देखो दुईटाई क्लास যে সূত্রগুলি 7 এ ছিল ax + 3 ax + 4 এই সূত্র আর এই সূত্র কিন্তু এক না, এখন ভিন্ন। তো এই সূত্রটা হলো যে x + a * x + b x + a * x + b equal x square a plus b into x plus ab, এটা হলো সূত্র। এই সূত্রগুলিও 7 এ ছিল। যে প্রথমটা একই, দেখো এক এক, এটা আর এটা ভিন্ন, তাহলে এটা ভিন্ন এটা ভিন্ন, আর প্রথম দুইটা একই হবে। তাহলে সূত্রের সাথে মিলিয়ে দেখো a মানে প্রথমটা, তাহলে প্রথমটা কত আছে ax তার স্কয়ার হবে, এটা আর এটা যোগ 3 + 4, তার সাথে প্রথম যেটা থাকবে এটা প্লাস 3 * 4, তাহলে কত হয় a স্কয়ার x স্কয়ার 3 আর যোগ 7, তাহলে 7 ax 3 4 12, এটি आंसर। তাহলে গুণের সূত্র প্রয়োগ করে গুণফল নির্ণয় এভাবে করবে, বাকিগুলি বাসায় চেষ্টা করবে। এখন দেখো 5 নাম্বার, দেওয়া আছে প্রশ্ন দেখো সবাই, x - 1/x = 3 হলে x স্কয়ার 1/x স্কয়ারের মান নির্ণয় করো। এই সূত্রগুলি বর্গ নির্ণয় দিয়ে করলে সবচেয়ে সহজ হয়, অন্যভাবেও করা যায়। তো আমি বলবো তোমাদের যে এই সূত্রের প্রয়োগ করে বর্গ নির্ণয় পদ্ধতিতে করলে নবম দশম শ্রেণীতে আর সমস্যা হবে না। কি করেছি, উভয় পক্ষকে বর্গ করে, উভয় পক্ষকে বর্গ করে। গত ক্লাসে কিন্তু এরকম একটা অঙ্ক করে দিয়েছিলাম একইভাবে। 9 সংখ্যাগুলি চেঞ্জ করো, সাইড চেঞ্জ হলে চিহ্ন চেঞ্জ হয়, পরিবর্তন হবে, যা থাকবে তার বিপরীত। x স্কয়ার প্লাস 1/x স্কয়ার ইকুয়াল 11 आंसर। মান নির্ণয় চাইছে, তাহলে आंसर লিখো। গত ক্লাসে 10 নাম্বার অঙ্ক করে দিয়েছিলাম, তাহলে 10 আর 6 একই রকম অঙ্ক, দুইবার বর্গ করলে তোমরা পারবে, এবং 10 মতো যদি দেখে দেখে করো তারপরও কিন্তু অঙ্ক হয়ে যাবে। তো 6 নাম্বার করবো না, তোমরা নিজেরা করবে। গত ক্লাসে 10 নাম্বার করেছি, ঠিক ওই রকম করে ওইভাবে। নাম্বার দেওয়া আছে x plus y equal 12 এবং xy equal 27। দুইটি অঙ্ক একই সাথে
প্রথমটা দেখো x মাইনাস ওয়াই হোল স্কোয়ার। গত ক্লাসে সূত্রে অনুসিদ্ধান্ত লিখেছিলাম, দেখো মান আছে প্লাসে, অঙ্কটা আছে মাইনাসে। তাহলে অনুসিদ্ধান্ত সূত্র, এখানে মাইনাস থাকলে এটা কি হবে, তার বিপরীত। প্লাস, ভিতরে প্লাস থাকলে বাহিরের বিপরীত 4xy। তাহলে দেখো প্লাসের মান কত, 12 তার স্কোয়ার 4, আর xy এর মান 27। 12 12 144, আর ক্যালকুলেটর দেয় 27 রে 4 দিয়ে গুণ করো, 108 হয়। আবার ক্যালকুলেটর দিয়ে এটা থেকে এটা বিয়োগ করো, 36। তাহলে এটা একটা आंसर। আরেকটা চেয়েছে যে x স্কয়ার প্লাস y স্কয়ার। দেখো এই সূত্র গতকাল আমি ক্লাসে তোমাদের লিখে দিয়েছি। তাহলে প্লাস আছে প্লাসই হবে, কেন, আমাদের মান প্লাস আছে, আর ভিতরে প্লাস হলে মাইনাস 2xy। পার্থক্য দেখো, এখানে লিখছি 4xy, কিন্তু ওখানে লিখছি 2xy। এখানে হলো হোল স্কয়ার, x মাইনাস y হোল স্কয়ার হলে 4xy হয়, আর এটা হলো স্কয়ার, x স্কয়ার প্লাস y স্কয়ার, স্কয়ার থাকলে 2xy হয়। তাহলে এটার মান কত, 12 তার স্কয়ার 2 ইনটু 27, 12 12 144, 27 দুগুণে 54, বিয়োগ করো ক্যালকুলেটর দিয়ে, নব্বই। তাহলে দুইটা অ্যান্সার আমাদের, এটা একটা অ্যান্সার, আলাদা করে লিখতে পারো বা এইভাবে রাখলেও সমস্যা হবে না। নম্বর দেওয়া আছে a plus b equal 13 এবং a minus b সমান 3। প্রশ্ন মিলিয়ে দেখো, a plus b equal 13 এবং a minus b equal 3 হলে এই সূত্র আমি গতকাল লিখে দিয়েছি, এখানেও দুইটা অঙ্ক একসাথে। তাহলে দেওয়া আছে, দেখো যেটার মান নির্ণয় করতে বলছে এরকম, আর এই সূত্রটা আমি লিখে দিয়েছিলাম। একই সাথে দুইটা মান প্লাস এবং মাইনাস, এবং সামনে কি আছে, সংখ্যা আছে 2, তাহলে নিচে আর সংখ্যা হয় না, হবে না। এটা সূত্র। এটার মান 13 তার স্কোয়ার, এটার মান 3 তার স্কোয়ার, 13 13 169, 3 3 9, যোগ করো 9 আর 9 18, 8 হাতে রইল 1, 7 178। আরেকটা আছে এবি, এবি ইকুয়াল, এবির সামনের সংখ্যা নাই এখন, তাহলে সামনের সংখ্যা না থাকলে নিচে সংখ্যা লিখতে বলছে, এবং সূত্র তোমাদের খাতায় আছে, বের করে দেখে করতে পারো, নিচে সংখ্যা হবে। তাহলে a প্লাস b এর মান 13 2 হোল স্কয়ার 3/2 তার হোল স্কয়ার, 13 13 169, 4 3 3 9 9 4 লসাগু 4, তাহলে 169 বিয়োগ 9, বিয়োগ করো ক্যালকুলেটরে 160, 4 দিয়ে ভাগ করো, 4 4 16। এই দুইটাই অ্যান্সার। তাহলে এটা একটা অ্যান্সার আমাদের, আর এটা আরেকটা অ্যান্সার। খুবই সহজ অঙ্ক, এবং কত ক্লাসে বলেছিলাম
যে পি কে দুইটি রাশির বর্গের অন্তর্ফল রূপে প্রকাশ এভাবেও করে। আরেকটি অঙ্ক করি, ক্লাস শেষ করে দিব। 13 নম্বর দেখো তোমরা, এবি সূত্র সাহায্যে যে বর্গের অন্তর্ফল রূপে প্রকাশ করো। এরর ক 5p minus 3q p plus 7q দুইটা রাশি আছে। দেখো যে দুইটি রাশির বর্গের অন্তররূপে প্রকাশ করো, অর্থাৎ এবির মাধ্যমে প্রকাশ করতে হবে। গত ক্লাসে সূত্র লিখে দিছি, সেই সূত্র বের করো। সূত্র বের করে দেখো এবি সমান কত। এখানে পি কিউ আছে, আমরা এবি ধরতে পারবো। তাহলে প্রথমটা ধরবো 5p minus 3q সমান a, আর p plus 7q সমান b। তাহলে একবার যোগ করো, কারণ সূত্রটাই ছিল একবার যোগ একবার বিয়োগ। যোগ করলে কত হয় দেখো, 6p, এটা মাইনাস এটা প্লাস, বড় সংখ্যা 7, তাহলে প্লাস 4টা থেকে 3টা বাদ দিলে 4q, যোগ করলে হয় a প্লাস b। এবং এটাই লিখবো, বিয়োগ করবো তখন 5p minus 3q a p plus 7q equal b। কি করবো? বিয়োগ করবো। বিয়োগ করলে কি করতে হয়, নিচেরটার চিহ্ন চেঞ্জ হয়। তাহলে চেঞ্জ হলে 5 থেকে 1 গেলে 4p, এখন এটাও মাইনাস এটাও মাইনাস, মাইনাস 3 আর 7 10 q equal a minus b। কারণ বর্গের অন্তর্ফল রূপে প্রকাশ মানে একটা যোগ এবং একটা বিয়োগের মান বের করতে হবে। আমরা জানি ab সমান a plus b by 2, এই যে প্লাসের মান বের করেছি বামে, আর ডানে মাইনাসের মান বের করেছি। যোগ বিয়োগ করে নিলে সোজা হয়। এই যে প্লাসের মান, এই জন্য দুইবার করেছি, একবার যোগ এই যে প্লাস, আর একবার এই যে বিয়োগ বিয়োগ। এখন এই মানটা বসাই দিব। তো মানটা মনে রাখো, আমার আসলে বোর্ড পরিষ্কার করতে হবে। প্লাসের মান দেখো 6p 4q, আর মাইনাসের মান আমি উপরের অংশ বসে দিচ্ছি, মানটা রেখে খালি। তাহলে এই সমান কত ছিল, মান বসাই দিতেছি। এই সমান ছিল 5p minus 3q। এই যে এর জায়গায় এর মান লিখতেছি, b এর মান কত ছিল, p plus 7q। এই যে সমান সমান a plus b এর মান 6p plus 4q by 2 তার হোল স্কয়ার, মাইনাস এই যে মান বসিয়েছি, আর মাইনাসের মান নিচে 2 4p minus 10q তার হোল স্কয়ার। উপরে দেখো 2 কমন যায়, 2 কমন নিলে 3p 2
2 কিউব সেকেন্ড ব্র্যাকেট তার হোল স্কোয়ার, এখানেও 2 কমন যায়, দেখো 2p মাইনাস 5 কিউব সেকেন্ড ব্র্যাকেট তার হোল স্কোয়ার। তাহলে এই 2 আর এই 2 কাটা, এই 2 আর এই 2 কাটা, থাকলো কি 3p প্লাস 2 কিউব তার হোল স্কোয়ার মাইনাস 2p মাইনাস 5 কিউব তার হোল স্কোয়ার। এটাই আনসার। বর্গের অন্তঃফল রূপে প্রকাশ বললে এ পর্যন্তই রাখতে হয়, এর বেশি করতে হয় না। এভাবেই থাকবে হোল স্কোয়ার আকারে। আশা করি সবাই বুঝেছ। তাহলে 4.1 চতুর্থ অধ্যায় বর্গ নির্ণয় এবং বর্গ নির্ণয়ের অনুসিদ্ধান্ত, একই সাথে মান নির্ণয় সূত্রগুলি সাহায্যে কিভাবে অঙ্ক করতে হয় সেগুলি সুন্দরভাবে আমরা একে একে করে দিলাম। আশা করি সবাই বুঝেছ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং আমার ক্লাস যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে সকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। সকলকে ধন্যবাদ।